আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। নবিয়্যিন মুহাম্মাদিন উম্মিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত বিশ্বের মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমাদের মুসলমান দেশের সামান্য কিছু কালচার সম্বন্ধে বলবো। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, দুঃখ নিয়ে কথা বলতেছি। হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলে কি জবাব দিব, এই জন্য যখন আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন কথা বলার, এগুলা বলা দরকার। আপনারা চিন্তা করবেন এই কথাগুলা কি বলতেছি। আমাদের মুসলমান দেশের নির্বাচন আসলে এমপি, মিনিস্টার যাও হোক, প্রাইম মিনিস্টার, সবাই যে কথা বলে সে কথা কাজ করে না। তাদের অন্তরে একটি কথা মনে মনে ভাবতেছে, যদি আমি এমপি হয়ে যাই, যদি আমি প্রাইম মিনিস্টার হয়ে যাই, যদি আমি মিনিস্টার হয়ে যাই, তাহলে তো এই 5 বছরে কত কোটি টাকা গরিবের হক মারতে পারবো। হাসরের ময়দানের সেই জবাব দিতেই হবে। মানুষ ভোট দিয়েছে দেশ পরিচালনা করার জন্য। আজকে আমি কয়টির কথা বলবো, দেখুন, আপনারা মনে মনে চিন্তা করবেন। আমাদের দেশের প্রাইম মিনিস্টাররা যদি অন্য ডিস্ট্রিক্টে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়, তাহলে 1 সপ্তাহ আগ থেকে সেই জায়গার মঞ্চ বানিয়ে কোটি কোটি টাকা খরচ করেন এবং সর্বপ্রথম স্টেজের মধ্যে যত টাকার ফুল দিয়ে সাজানো হয়, আর সামনে আমাদের মা বোনদেরকে যেভাবে ড্যান্স করা হয়, ছোট ছোট সোনামণিদেরকে স্কুল থেকে নিয়ে ক্লাস ছেড়ে সেইখানে নিয়ে যেভাবে পরিচালনা করেন, সেইটা তাদের মা বাবাও জানে নাই। এরকম তো আর কোনো বিশ্বের কোনো মুসলমান দেশ ছাড়া তো আর কেউ করে না। ইউরোপ, আমেরিকা, যে কোনো দেশের একজন প্রাইম মিনিস্টার যাওয়ার সময় কয়জন মানুষ থাকে? এটা করা ছিল মুসলমান দেশের, কিন্তু সেটা করা হয় না। আমাদের দেশের যদি কোনো প্রাইম মিনিস্টার অন্য দেশে যাওয়া হয়, তাকে সম্বর্ধনা জানায় কারা? সম্বর্ধনা জানায় কারা? দেখুন। আর অন্য দেশের যদি কোনো প্রাইম মিনিস্টার মুসলমান দেশে আসা হয়, তাহলে সেই জায়গায় এয়ারপোর্ট থেকে একবারে
কিভাবে সুন্দর করে এমপি, মিনিস্টার, প্রাইম মিনিস্টার গিয়ে তাকে যেইভাবে সম্বর্ধনা জানান, যেভাবে রিসিভ করেন, করার পর তাকে এনে কি সোনার গলার মালা দিবেন আর মহিলার চুল দিয়ে লড়াচড়া করবেন। কিন্তু তুমি যাওয়ার পর তোমাকে কিরকম এয়ারপোর্ট থেকে রিসিভ করেছিল কারা? তোমার দেশে আছে, তোমাকে যেরকম রিসিভ করেছে তুমিও সেই রকম রিসিভ করবে। আর সেই জায়গার গাড়ি ঘোড়া বন্ধ করে মানুষের সেই রাস্তা দিয়ে যাওয়ার দূরের কথা, 10 হাত দূর পুলিশ, র্যাব, আর্মি দিয়ে সম্বর্ধনা জানানো। আর তুমি অন্য দেশে যাওয়ার পর তোমাকে সম্বর্ধনা কেরা জানায়? সম্বর্ধনা কে দেয়? আমাদের এই সব কালচার থেকে বাহির হতে হবে। আমাদের ছেলেমেয়েদেরকে দেশ রক্ষার জন্য, আমরা মুসলমান, আমরা ঝগড়া বিবাদে লিপ্ত হব না। তবুও যদি আক্রমণ করা হয় তে এটার প্রতিরোধ করতে হলে আমাদের দেশের, মুসলমান দেশের কিভাবে গাড়ি তৈরি করা হয়, কিভাবে হেলিকপ্টার তৈরি করা হয়, কিভাবে অস্ত্র বানানো যায়, দেশের মধ্যে কারখানা খুলে সেই জায়গায় তৈরি করুন। আর লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে অন্য দেশ থেকে আনবেন, সেইটা কোনো কাজে আসবে না। আমাদের যেরকম ইউনিভার্সিটির মধ্যে আছে কারিগরি বিদ্যা, আলাদা ইউনিভার্সিটি খুলেন, মেধাবী ছাত্রদেরকে নিয়ে এখানে প্রশিক্ষণ দেন, তাদেরকে কিভাবে ফাইটার চালানো হয়, কিভাবে হেলিকপ্টার চালানো হয়, কিভাবে এটা তৈরি করা যায়, সেদিকে নজর রাখে। দেশ রক্ষার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে এমপি, মিনিস্টার, প্রাইম মিনিস্টার বানাইয়াছেন, ভোট দিয়েছে জনগণ, গরিবের হক মারার জন্য নয়। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা যখন ইলেকশন আসবেন, এই মির্জাফর বেঈমানদেরকে ফলো করবেন, এদেরকে যেন কখনো ভোট দিবেন না। ভালো মানুষকে ভোট দিবেন, যিনি বুঝেন যে আমি অন্যর হারাম টাকা খাওয়ার পর আমি হাসরের ময়দানে জবাব দিতে হবে। আমি প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের কাছে আমি অনুরোধ করব, আমাদের ছেলেমেয়েরা যেভাবে হাতে দা অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে, একটি আইন করুন, যার হাতে দা থাকবে তাকে সাথে সাথে 5 বছরের জেল, যার কাছে লাঠি থাকবে তাকে ধরে নিয়ে 1 বছরের জেল জরিমানা করা হোক। খাড়কে মারার জন্য হাতের লাঠি, হাতে দা। আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে মূল্যায়ন করুন। আমরা দেখেছি, আজ 53 বছর হয়ে গেছে, মিনিস্টার, এমপি গুলারে দেখেছি, সবগুলা মঞ্চে বলে যারা কথা বলে সব মিথ্যা, মুনাফিক, বেঈমান। ওদেরকে চিহ্নিত করে হাসরের ময়দানে জবাব দিতে হবে। আমাদের আর্মির প্রধান যিনি, তিনি, তাদের আমি কোরআন তিলাওয়াত শুনেছি, এত ভালো লোক, তাকে কথা বলেন, তার মতো একজন লোক হতে পারে না। আমাদের আর্মি যারা আছে, সৎ পুলিশ বাহিনী ভুল করেছে, এখন শুদ্ধ করেছে, এখন পুলিশের উপরে আক্রমণ করবেন, সে আঙ্গুল চুবে। আর্মির গাড়ি ঘোড়া ভেঙতেছ, পুলিশের গাড়ি ঘোড়া ভেঙতেছ, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই, মানুষের গাড়ি ঘোড়া ধ্বংস করে দিচ্ছ। আমি
সবাইকে বলবো এগুলা মা বাবা সাবধান করেন আপনার ছেলেকে, আপনার মেয়েকে। সরকার কি করবে? সরকারের উপরে দা লাঠি নিয়ে সে আক্রমণ করবে, কে পুলিশ কি করবে, আর্মি কি করবে, বিজিবি কি করবে? সে তো তার উপরে আক্রমণ করলে সে তো তার রক্ষা করা তার জন্য ফরজ। আর মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া তাদের অধিকার। সবাই সাবধান হন, ভালো হন, আর অন্যকে তেল মারা ছাড়ুন। আমার দেশের আমি এইখানে উৎপন্ন করব, যা কিছু আছে তা দিয়ে আমরা খাবো। অন্য দেশ থেকে তেল মেরে তাকে